নমস্কার সবাইকে, রীতা ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। ডিংলা বলো বা কুমড়ো বলো, একটা কুমড়োর ঝাল মিক্স সমস্ত কিছু জিনিস দিয়ে পুঁই ডাঁটা, মূলো, বেগুন, ডাঁটা আর ডিংলা, আলু সব দিয়ে এক মিক্স সবজি বানাবো, কুমড়োর সবজি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। চলো রান্নায় এবার শুরু করা যাক। দেখো, আমি ডিংলাগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে খুব ছোট ছোট সাইজে কুচি কুচি করে নিচ্ছি। ডিংলাগুলো খুব কচি আর নরম, খুব সহজে কাটা যাচ্ছে, তাই আমি নিজের পছন্দ মতো সাইজ করে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো সাইজ করে নেবেন। এরপর মূলোগুলো আমি খুব ভালো করে ছুলে নিচ্ছি। আমি এখানে দুটো মূলো ব্যবহার করব, বেশি দেব না। দুটো মূলোর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে নেবেন। এরপর আমি একটা বেগুন ছিল অনেক বড়, তো আমি অতটা দেব না, হাফ দেব। অনেক বড় তো হাফ পেয়েছি, একটু কম দেব। তো আমি বেগুনটা খুব ভালো করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেছে। এরপর আলুগুলো খুব ভালো করে কুচি কুচি সাইজে, ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন কেটে নেবেন। এরপর পুঁই শাকের ডাঁটাগুলো আমি কেটে নিলাম। তারপর ডাঁটা খাড়াটা যেটা ছিল সেটাও আমি খুব ভালো করে কেটে নিলাম। দেখো, আমার সমস্ত সবজি কেটে নেওয়া হয়েছে। এরপর পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর টমেটোটা ধুয়ে আমি খুব ভালো করে টমেটোটাও কেটে নিচ্ছি। আমার টমেটোটাও কাটা হয়ে গেছে। এরপর একটা বালতিতে জল নিয়ে যত সবজিগুলো আছে সব ঢেলে দিলাম। খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। দেখো, খুব ভালো করে চটকে চটকে আমার ধোয়া হয়ে গেছে। এরপর একটা থালাতে আমি ছেঁকে ছেঁকে রেখে নিচ্ছি। 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। দেখো, আমার পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে আর কুমড়ো ধোয়া পরিষ্কার হয়ে গেছে। চলো এবার রান্নাতে যাওয়া যাক। এরপর আমি গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি গরম হতে। দেখো, কড়াটা আমার খুব গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি তেল ঢালার পর তেলটা গরম হয়ে গেছে। এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর একসাথে মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা সমস্ত কিছু একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু মিট মশলা, একটু কাশ্মীরি লাল, আর কারো কাছে সবজি মশলা থাকলে সেটাও দিতে পারো। আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে দিলাম। আর খুব ভালো করে কষিয়ে 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 লাল কি সুন্দর হয়ে গেছে। এরপর আমার আগের থেকে একটু সর্ষে বাটা ছিল, তো আমি সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে তারপর 1-2 মিনিট আমি কষাবো, বেশি কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে তেতো ভাব চলে আসে। তাই 1-2 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে সবজি কেটে রাখা, ধুয়ে রাখা যে ছিল সেই সবজিগুলো নিয়ে আমি কড়াতে ঢেলে দিলাম। 1-2 বার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিলাম, কারণ কুমড়ো তো একটু চিনি দিলে সবজিটা খুব ভালো ব্যালেন্স হয়, এই জন্য আমি একটু চিনি দিলাম। এরপর ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষাতে থাকবো। একটু ঢাকা দিয়ে দিলাম। 1-2 মিনিট পর আবার দেখব। দেখো, এখন ঢাকাটা তুলে দেখলাম অনেকটা জল বেরিয়ে গেছে।
তো আমি ঠিক আরও একবার নেড়ে নিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে শুরু করব। তারপর টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওটা দিয়ে 1-2 বার কষিয়ে নিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। দেখে নিলাম সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে কিনা। সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকাটাও তুলে নিলাম আর খুব ভালো করে কষিয়ে নিলাম। আমি শুকনো শুকনো রাখবো, তাই এই অবস্থায় রেখে দিলাম। কারো কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা দিলাম না এতে। দেখো খুব সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এভাবে কষাতে কষাতে জলটা আমি শুকিয়ে নিলাম। আর তৈরি আমার কুমড়োর ঝাল বা মিক্স ঝাল, যেটা বলতে পারেন। আপনাদের এই সাধারণ রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের কুমড়োর ঝালটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।